লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা। কলেজ ফাঁকি দেওয়া এখানে পার্কে আইসে বয়ফ্রেন্ডে ঘুরতে। কলেজ ফাঁকিটা ঘুরতেছে ভাই। ওই দেখো কাঁধে কাঁধ হাত দিয়ে, মানে কোনো লজ্জা শরম বলতে কিছু নাই পাবলিক প্লেসের ভিতরে। আহ কি শুক্রে বয়ফ্রেন্ডের লাগে ছবি তুলতেছে। ইস কি রস। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রনিয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝিয়ে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিওতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে মূলত আমরা রমনা পার্কে ঘুরতে যাব। তো মূলত প্রায় বিগত 12-13 বছর ধরে, মূলত 12-13 বছর না 10-12 বছর এগো তো এরকম হয়েছে লং টাইম রমনা পার্কে যাই নাই ঘুরতে। প্রায় ছোটোকালে ফ্যামিলির সাথে গেছিলাম। তো মূলত ভাবলাম রমনা পার্কে যা ঘুরে আসি এবং আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। এর কারণে মূলত আজকে আমার রমনা পার্কে যাওয়া। তো বেশি কথা বলবো না, মূলত যাওয়া যাক। তার আগে গাইস, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে ভুলবো না। তো তোমাদের সাপোর্টের প্রয়োজন, অবশ্যই আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। তো লেটস গো। তো গাইস ফাইনালি আমরা রমনা পার্কে এসে বললাম। এখন তোমাদের পুরো রমনা পার্কটা ঘুরে দেখাবো যে রমনা পার্কটা কিরকম। এবং রমনা পার্কটা করোনার সময় অনেক আপডেট হয়েছে, কিন্তু আমি আসতে পারি নাই এবং আসিও নাই। তো এখন তোমাদের মাঝে রমনা পার্কটা ঘুরে শেয়ার করবো কিরকম জায়গাটা। আর জায়গাটা অনেক বড়, প্লাস 200 ওপরে গাছ আছে এখানে, 200 প্রজাতির উপরে গাছ আছে। আর অনেক বড় একটা লেক আছে, তোমরা জানোই লেকে অনেক কিছু সৌন্দর্য করছে। তো আমি কিছুই দেখি নাই পর্যন্ত। তো আজকে অনেকদিন পরে আসলাম এখানে, অনেক কয়েক বছর পরে। তো এখন তোমাদের মাঝে সম্পূর্ণ ডিটেলস দেখাবো রমনা পার্ক। আর তোমাদের এক ঝলক এখনই দেখা দেই। তো এইখানে দেখতে পারতেছে এক ঝলক তোমাদের পুরাটা রমনা পার্ক আমি মূলত ঘুরে দেখাবো এবং আমিও ঘুরবো, ঠিক আছে। আর এইখানে আরেকটা সিক্রেট কথা আস্তে আস্তে কই তোমাদের, মানে সব জায়গায় কাপল কাপল কাপল, এই যে কাপল, মানে কাপল ছাড়া কোনো কথা নাই, সব জায়গায় জুটি 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 জুটি। তো যাও যাক, তো লেটস গো। আমরা এখন উঠে গেলাম সাইকেলের ভিতরে, দেখতে পাচ্ছ, মানে এক হাত দিয়ে কন্ট্রোল করতেছি। এখন তোমাদের পুরো রমনা পার্ক ঘুরে দেখাবো এবং অন্য কিছু দেখাবো, রেডি থাকো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখতেই পারতেছো, 1 নাম্বার তোমরা গুনবা, ঠিক আছে। আমি তোমাদের দেখাবো, তোমরা গুণ না অবশ্যই কমেন্ট করে জানাবা কয়টা আছে। এবং তার সাথে রমনা পার্কের কিছু আপডেট বা কিছু রমনা পার্কের ঐতিহাসিক কথা তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করো। আর চ্যানেল নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক করতে বলবো না। চলে আসবো 1টা 2টা 3টা, এখন কয়টা? 4টা। দেখতো, ঠিক আছে। 5টা 6টা। তোমরা গুনবা। এখানে অনেক সুন্দর একটা পাখি আছে, কাকু একা বসে আছে। তো এই দেখো 8টা। তোমরা গুনো, ঠিক আছে। এখানে অভাব নেই, মনের সুখে আছে। তো এক একজনে মানে এখন হলো তোমার দুপুরবেলা, ঠিক আছে। মূলত দুপুরবেলা বাদাম খাইতেছে পার্কে বৈশা। কি গল্প, এত সুখ কোথা থেকে আসে? কি পিচ্ছি দেখছো তোমরা মনে হয় মুখটা দেখো নাই, আমি দেখছি। এখানে কাঠবিড়ালি, আর মূলত এখানে অনেকগুলা বকুল ফুলও পরে আছে, বকুল ফুল। আমি তো বকুল ফুল তুলে দেওয়ার মানুষ নেই আমার, আমি কাকে তুলে দিম? দেখতেই পারতাস তোমরা, দেখতে থাকো। আমি আবার বেশি কথা কইতে পারবো না, কথা কইতে গেলে ঝামেলাটা এই কারণেই যে মূলত শূন্য ফেললে প্রচন্ড প্যারা খেতে হইব, প্যারাতে নাই আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ওই জায়গাটা ঘুরা ডিটেলসে বলতে পারবো না। তো বলতে না পারলে হবে কি, বলতে না, ওহো here I come, here I come. কতগুলা গোলাপ ফুল হয়েছে, একটা গোলাপ কতগুলা? আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। পুরা দেখাই দাও তোমাদের। জম্ফা, আমার তো জম্ফা কেরা বেড়া লাগে। জম্ফা জিনিসটা একদম বিরক্তিকর, মুখ লোকা লাভ নাই, দীক্ষা লাইছি।
কে মোবাইল টিপে বুঝি না। কলেজ ফাঁকি দেওয়া এখানে পার্কে আইসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে। কলেজ ফাঁকিটা ঘুরতেছে ভাই। এই যে কি আনন্দ, কলেজ ফাঁকি দিয়ে এক একটা কি যে ঘোরা ধরছে, মানে ক্যা হি বাতাও, ক্যা হি বাতাও। কর কেউ নাই, নিরিবিলি। ওই দেখো কাঁধে কাঁধ হাত দিয়ে, মানে কোনো লজ্জা শরম বলতে কিছু নাই পাবলিক প্লেসের ভিতর। চিন্তা রাখো, মুখ তো দেখাইতে পারতাছি না, দেখাইতে পারলে আরো খুশি হতাম। বাসাতে বাটন দলি দিত, ভাল লাগতো তখন। তো কি আর করবো, এই যে দেখতে পাচ্ছ কলেজ ফাঁকি দেখ একটা ঘুরতেছে, বাসেরই ফাঁকি দেখ ঘুরতেছে। लेकिन एक सेकंड তো চিন্তা রাখো। ও লাল টুকটুকি, ঠিক আছে। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা। ওই দেখো ভালো করে দাও, মানে সবগুলা গোলাম না, স্কুল ফাঁকি, কলেজ ফাঁকি, ভার্সিটি ফাঁকি। আহ আহ কি শুক্রে বয়ফ্রেন্ডের লোকের ছবি তুলতেছে। ইস কি রস। অগর একটা মুখটা দেখাই, অগর যদি মুখ না দেখাই তাহলে আমার পেট ব্যথা জমিব না। মুখগুলা চিনা রাখো। অগর সবগুলা বাসা কমপ্লেন যাইব আজকে, আজকে সবগুলা বাসা কমপ্লেন যাইব, ঠিক আছে। তো লেটস গো। ঢাকা শহরের ভিতরে একটু খোলামেলা ঠান্ডা আবহাওয়া প্লাস গাছ গাছের ভিতরে একটু সময় কাটানো যায়, তো কার না ভালো লাগে। আর এখানে অক্সিজেনের কোনো অভাব নাই। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে বুঝতে পারো, রমনা পার্কের ভিতরে 200 প্রজাতির উপরে গাছ আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো কত প্রজাতির গাছ আছে বাংলা এই রমনা পার্কের ভিতরে। এবং কি আমি অনেক কিছু ডিটেলসে রমনা পার্কের সম্পর্কে জানছিলাম, কিন্তু আসলে মাথায় ঢুকাইতে পারি নাই, সব কিছু ভুলে গেছি। যেটুকু ডিটেলসে মনে আছে অতটুকু তোমাদের জানানোর চেষ্টা করতেছি। কিন্তু আমি এখানে আইয়া পুরো শক্ট হয়ে গেলাম। এই কারণে শক্ট হলাম, মানে আইছিলাম এক কারণে, হয়ে গেছে আরেকটা কারণ। ভিডিও করতেছি একটা, হয়ে গেছে আরেকটা, ঠিক আছে। এই হলো মূল ঘটনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দিবা। দেখলে থাকাকালীন তোমাদের থেকে বিদায় নিতেছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।